নমস্কার। আজকের গল্পটা হচ্ছে আজ সতীশের মাসি কুমার ও মেসোমশাই হসদেববাবু আসেন। সতীশের মা বিশ্বব্রত তাদের অভ্যর্থনা করলেন। এসো দিদি, বসো, কোন পূর্ণ রামেশ্বর দেখা পাওয়া গেল। দিদি আসলে তোমার আর দেখতে পাবো না, জোর নেই। হসদেববাবু বুঝতে পারবে দিদি শাসন কীরকম কড়া, দিনরাত্রি চোখে চোখে রাখেন এবং সুকুমার তাই বলে এরকম যত্ন করে নিশ্চিন্তে মনে ঘুমোতেও পারেন না। বিমুখত নাম ডাক শোনেন। সুকুমার সতীশে শিশি কাপড় শিশিয়ে কী রকম ধুতি পরে স্কুলে বিধিবাবু সব কিনে নিয়ে যাবে, কী করবে। বিধিমুখী সে কোনো কাজে ছিঁড়ে ফেলে যে সুকুমার, তাই ছেঁড়া বই এলে মানুষের গায়ে কাপড় কদিন থেকে এবং তার মধ্যে নতুন ফ্রক কিনতে দেয় এবং তার কারণে সকলেই অনার্থী স্ত্রী তাই জন্য দিদি তোমার ছেলের গায়ে সভ্য কাপড় দেখলে আগুন হয়ে ওঠে নেমে আমাদের মধ্যে থাকতে না। বোধ হয় আমার ছেলেকে লোকের গায়ে কোমরে হুঁসি পারবে স্কুলে বাড়াইবে, মাগো ছাড়া কখনো দেখিনি। সুকুমার মিছে হলো না। সে আজকে আমি সে খেতে যেতে ইচ্ছা করলে সে বললে আজকে রবিবার, সে তুমি আমার বাড়িতে বসো, আজকে তোমাদের জন্য স্যুট প্যান্ট কাপড় কিনে যে ওখানে রাখবে বেড়াবে। ছেলে মানুষের কী শখ না। আমি বললে আগে কী হবে মাসি, তুমি আমাকে ছেলে আর আমি তোমার সঙ্গে একসঙ্গে পড়া করি, আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবে, খেতে নিমন্ত্রণ করবে। আমার তো সব রকমই এবারে মাখামাখি কাপড় নেই। বুদ্ধি বললে ভালোই হয় না সতীশ। কুমার আচ্ছা আচ্ছা বলো, তোমার ঘরে আর বক্তৃত্ব দিতে হবে না, এখানে ওরা তোমাদের মতন বয়সে হবে। তো যখন তোদের বললো যে বক্তৃতা দিতে হবে বিদ্যা শোনবার অবকাশ থাকবে। সুকুমার বললো আচ্ছা মেসের মতো বক্তৃতা করার জন্য আর তোমাকে যদি কি ছুটতো না কী হবে, তোমাদের কী দশা হবে দেখি। তোদের বললো কি তোমাকে কী অবস্থা করার কথা হলো, নেপথ্যের কথা যে এখন সে আনতে যাবে না, আমি আছি। বিমোদ দিদিমণি দাঁড়াতে এসে বসেছেন, তুমি আমাকে সে পর্যন্ত থাকবে। সুকুমার হাত চোখের জলে শোনো তোমার মেসে মশাই ছেলে পেলে বাড়িতে পিলে আইসক্রিম খাইয়ে আনবে, তুমি শুনতে পারবে। ছেলে মানুষ একটু পুলিশের মাসির কাপড় পরে যাবে, বিধিমুখী কোনো চাপ কল আছে কিনা হতে তুলে আজকে যাই হোক না ছেলের ভাগ্যে পৈতৃক হবে না, কারণ সে রক্ষার বাস্তবিক হাসপাতি কিংবা যাত্রার দলে ছেলে মনে পড়ে যায় এমন সে অসভ্য কাপড় আর নেই। সদর বললে কথাগুলো তুমি সুকুমার চুপি ভাবে কেন, ভয় হবে কাকাই ভাবে। সে বললে আজকে আমি ছেলেকে সাহায্য করবে না, আমার কোনো কথা শুনবে না। সদর বললো আজকে আমি কথা তুমি আমাকে সামনে যে সমস্ত আসবেন না। সে বললো আজকে তুমি ছেলেকে নিয়ে যাও, সতীশ মা ছেলে সেখানে সেখানে পারবেন না। সুন্দর সুকুমার মধুবাবু বলে আজকে তুমি সতীশকে বকাবকি করো না, ওকে অস্থির করে তুলবে, ছেলে মানুষ কিন্তু পাবে। এবং যদি সে বললো আজকে শান্তি নেই ঘরে সতীশ, তাই আমার সঙ্গে আয়, আমার আর পালাই। এই সতীশ বললো ঘরে কদিন থাকবে, অস্থির হয়ে চলেছে দিদি আর একটা রূপের। আমি আগে বলে রাখি তুমি আমাকে সে রাগ করবে না, আমাকে আগে তুমি আমাকে রাগ করো। সদর বললো আজকে আমি তোমাকে যেতে হবে। সদর বলে তুমি আমাকে লোক নিয়ে তুমি শেষকালে বাড়ি ফিরে দেরি করবে কে। সে বললো আজকে আমি ভালোবাসি তো। সদর বললো আজকে আমি করতে হয় সংসারে, তোমার একলাই পক্ষে বিধান নয়। মাঝে মাঝে তুমি আমাকে তোমার ছেলে আমি মাটি করে ফেলতে পারবো না। ছেলে চাপা যার জন্য তুমি অসভ্যের মতো হাতে থাকবে, সে দুর্লভ ইচ্ছে মন করবে, শিখবেও না শিখবেও না বুঝলে ধৈর্য ধরে থাকতে হবে। ছেলেকে দিদি আজকে চেনা জগতেই থাকবে, তাই ভালো কথা, তোমার ইচ্ছে মতোই সংসারের সমস্ত বাধা সকলে যেই তোমার মতো সেই তোমার হতাই ছিল তখন সব শুদ্ধ গায়ের লোকেরা চালনা করে, ধৈর্য নেই। এই লোকের ইচ্ছা একেবারে উল্টোমুখী চলার চেষ্টা করলে অনেক বিপদে পড়বে। তার চেয়ে যখন বললো কি আমি ঘুরিয়ে যখন বাতাস যখন উল্টে যায় তখন সে বললো যখন তুমি আজকে নইলে অসম্ভব, নইলে তুমি আমাকে গৃহিণীর সঙ্গে সে উল্টে যায় ভিড়িতে তোমাকে আজকে অসম্মানযোগ্য হয়ে যাবে। যারা ঘর কন্যা আছে 24 ঘন্টা বাস করে, তাদের মধ্যে ভয় আর থাকে না। তাদের মধ্যে তুমি আমাকে কী অবস্থায় কষ্ট তাদের আঘাত পেলে কষ্ট তাদের হলেও গৃহিণীর মাথাকে সম্পূর্ণ অকথ্য করে স্বীকার করে তুমি আমাকে মতে চাইবে সংসার, তুমি আমাকে মুশকিল বাদে জীবন খুব সুখে ধীরে সুস্থে তুমি আমার মতে চলো। তুমি আমাকে যে সততার তুমি তার জন্য ভাই তুমি আমাকে চলতে হয়, এবং তাই এক সময় পড়লে তুমি আমাকে রাখবে এবং বিলম্ব অদৃশ্য করবে। আমাকে তোমাকে প্রতিদিনই ইচ্ছা করবে, সেই সময় ইচ্ছে করবে না তুমি আমার উপরে সেই ফল নেই। তুমি আমাকে চাও তোমার স্মৃতির সঙ্গে সে একটা শান্তি পাবে, সে কি আছে তার সম্বন্ধে তোমার মাত্র সন্দেহ থাকবার কোনো কারণ তো দেখি নেই। সে বললো দাম্পত্য শাস্ত্র যখন আজকে যখন এরই মধ্যে খাটে সে তাহাই অস্বীকার করে, কেন
স্ত্রীর সঙ্গে বাস্তব এ ঘটিয়ে রাহা সম্পূর্ণ ওরা তাই বহু কাজের কথা তার করে লঘু গুরু কিছু থাকবে না, তার তুলনায় করে যে প্রধান করবে তাহলে তুমি তোমার যে ছেড়ে আরম্ভ করেছো সে আমার পছন্দ নয়, কিছু পছন্দের একা তোমার কি যায় আছে, অকালে তুমি ছেলেদের ইংরাজি কাপড় পেয়েছো মানে তুমি আমাকে সকলের মতো সেই সকলকে ছেড়ে একমাত্র আমাকে বিবাহ করবে কেন? তুমি যদি নিজের মতো চলবে তাহলে তোমাকেই আমি তোমার বিবাহ দেবো না, কী দরকার ছিল? নিজের মতো চলবার জন্য কোনো লোকের দরকার হয় না, বিধি নিজের আবাসে যেতে করে দরকার হয় না, তুমি আমাকে যেতে পারবে না, জীব কাটিয়ে যাবে, আমি তোমাকে মরুভূমি দেখা যাবে, তুমি প্রাণ জগতে তর্ক থাকে, তুমি ছেলেবেলায় তুমি বলবে না, তুমি বৃদ্ধ, তুমি আমাকে চাষা করো, তুমি এইভাবে ওই জায়গায় বিধি বলেছে, তখন ঘরের পাশে দীর্ঘ নিষ্ঠা সফলে রয়েছে, তুমি বিফলে প্রেম লাভ করতে গেল। মন্ত্র ছেড়ে ছেলেকে কী করেছে? বিধি বললে আজকে ভয়ানক কিছু নয়, একটুখানি মাখিও, তাই নয় তাই তো নয়, মনের সাথে দিদি তুমি আমি তোমায় বারবার বারণ করি তুমি এরকম করবে না, অসভ্য করবে না, আচ্ছা তুমি তোমার আরামে করবে, কেরোসিন এক সময় আলো করিয়া থাকবে, সে তোমার কেরোসিন আড়াইলা গায়ের মাথায় অবকাশ নেই, কিন্তু বিধি তোমাকে অবশ্য কটা কি জানবো না, তুমি বোধ হয় তুমি বাদ দিতে হয়। সে বললো আজকে আমি তোমাকে এতকালের দৈনিক অভ্যাস এবছরে সহ্য করতে হবে না, যাই হোক আমি তোমাকে আগে বলে রাখি এদেরকে তুমি ওই সাহস করবে না, তাই তুমি আমাকে নিয়ে আসবে, খিচুড়ি পাকাও আমি খাওয়া জোগাড় করবো, তুমি আমার মৃত্যুর পর চলে যাবে, সকলে খিচুড়ি করবে, তুমি সে আমি তোমার টাকার উপর করে রাখবো, সে তোমাকে অসভ্য করেছি, কিন্তু আমি তোমাকে মর্মাহত করেছি, সেরকম তো করতে আমি তোমার কাছে তোমার অগ্নিপতি সহোদরের পক্ষে ভয়ানক অবস্থা, তার সন্তান যেন আজকে বসে আছে তোমার কাছে থেকেই উল্টে সমস্ত লিখে দিতে যাবে, কোনো কাজ যখন তখন সেটাকে ফিরিঙ্গি সন্ন্যাসী সাজিয়ে গায়ে সমস্ত বলে দেবে, আর তার জন্য আজকে আমি দারিদ্রের এই জন্য তুমি আমাকে সহ্য করতে পারো, আজকে তুমি আমাকে সে তোমার বাসনার সঙ্গে সহ্য করতে পারো, এই মন্থর বলে তুমি অনেক কাছে চাই হিসাবে তুমি পর্যন্ত কথা কখনো হয় নাই, যখন তুমি মনে করবে না কবে ছিল, তাই বাপের ধরো তুমি ওই মনস্তত্ব সম্বন্ধে অসীম মূর্খ, তুমি কিছুমাত্র সন্দেহ করে না, তুমি আমাকে যদি আমি তোমাকে বিধুর মর্মান্তিক হয়ে গেলে তুমি আমাকে ছেলেকে যদি মাছি খাওয়া দেয়, এত বছর নয় সেই লোকের গায়ে থাকে বুঝতে পারবে, এখন তোমার বিধবা হয়েছে, তাই জন্য তোমাকে যে আজকে তার সম্বন্ধে 7 বছর হয়ে গেছে, কথা ফুরলো না, রাত্রি ফুরলো না, শেষকালে দিনও সেই মিলে তোমাদের যখন সে আগের বিধবা সেই দিন রাত্রি দোকান কোথায়, আমি ভাবি আজকে আমি আমার ঠাকুরপো তোমার মুখ ঝাড়ে রাখবে না, একবারে মিটের জন্য সে মেঝে বইয়ের গন্ধে সে বাড়ির দেখিয়া নিচে নিয়েছে, অতীত বলেছে মশাই কী ব্যাপার, তিনি আমাকে মা চাইলে এখন তুমি হঠাৎ গিয়া বলে গেলে বললে যাওয়ার সময় সত্যি তুমি আমাকে এখানে ভয় দেই, তুমি আমাকে যতক্ষণ না তোর বন্ধুরা চা খাওয়া হয় ততক্ষণ আমি কথা বলবো না, আর তুমি আমাকে তুমি আমাকে চা খাওয়ার বন্দোবস্ত করবে, আজকে আমার বাড়িতে লোক চা খাবেন, ডিনার খাবেন, তাদের মতো একরকম পারবে না, যোগ নেই তাদের মধ্যে, আজকে আমি যেখানে থাকবো না লজ্জা করে, আজকে আসে তুমি আমাকে জিনিসপত্র তোমার আজকের মতো বার করে দিতে হবে, যাদের কোনো বই খাটে চুক্তি কোথায় না লুকিয়ে দিয়ে চলবে না, সে কোনো এত লম্বা কিসে, তুমি আমাকে বাড়িতে কী খুনতুটি কোটাই বার নেই, তুমি কি জানো না জ্যাঠার মশাই তুমি চা খাবে, সারাজন বুঝবে, তুমি গিয়ে দেখতে পাবে না, তুমি আমাকে বাড়ি গিয়ে দেখবে ব্যবস্থা হচ্ছে কিনে কোনো একবারে ছেলের কথা বলেনি, কোনো চুপি ছিল কাল ঘরেই থাকবে না, সাথে তুমি তোমার আর কোনো জায়গায় তুমি আমার দর্শকে তুমি কোনো করবে না, তার জন্যই আজকে আমি আমার কখনো কথা শুনবো না, তার জন্য আজকে এই ফস করে তোমাকে গিয়ে উপস্থিত হবো, তাই মশাই যেমন পাঠিয়েছেন তোমাকে আমি বার করে দিয়েছিলাম, এরকম করে দিলে তুমি সতীশ বললে আজকে তোমাকে মাসি ধরে যাবে, আজকে শীতের করে এই সমস্ত খেয়েছিল তাদের অত মন দিয়ে কী করছিলি আমার ঘরে, তোদের কি খাটগুলো কি সত্যি সেই ভালো করে দেবেন এখন? সে বলল সতীশের মা এখন কী চাই বেঁধে পারবেন না, তখন চাঁদনি সেদিন ভাদুরী মশাই বেঙ্গল বাড়ি ছিল, কয়েকজন বাবু ছিলেন, আজকে সকলেই তারপরে গিয়েছিলেন কাছে এক কাপড়ে বাড়ি অপ্রস্তুত পড়েছিল, কাপড়ের জন্য সেই মাঝে তাকে অভদ্রতা রক্ষা করে, এই জন্য যদি আজকে আমি কিছুই মারতে পারবে না, কত টাকা দিলে তোমার মনের মতো পোশাক পরবে শুনি, সতীশ বললো আজকে আমি তাদের খাবো এবং তাদের জন্য আজকে চলবে, তুমি আমাকে টাকা জোগাড় করতে হবে বলে সত্যি যে 300 টাকার ধাক্কা 100 টাকা তুমি তাদের দোষ কী, তাহলে তোমাকে কী বলতে চাও কিছু দিয়ে, আর যদি ভালোবাসে তুমি পদ্ম সামনে মিশিতে হয় তাহলে অমন
করতে হয় বা ভদ্রতা রাখতে গেলে তো করতেই হবে, আর কোনো উপায় তো নেই। সুন্দরবনে পাঠিয়ে দাও না গো, সেখানে দেশে করার দরকার হবে। সে বিধি বলল আজকে আমাকে মজার মতো দিন উপহার দিয়ে দেওয়া একবার মানে নিমন্ত্রণ পোশাকে যাতে জোগাড় করে নেওয়ার মতো কথায় কথায় মানে মাসি তোমাকে একটু অভ্যাস করে দিতে হয়। অতীত বললে আজকে অন্যায় সেই পারবো না, যদি টাকা যদি মেসের কাছ থেকে কাপড় বাতিল করে তাহলে আমি পারবো। আচ্ছা যদি তোমার সমস্ত পারবি তো? অলরেডি বলল আজকে মেয়ের সঙ্গে সাথে কোনো বিবাহ যোগাযোগ নেই এবং তাদের মধ্যে আজকে আমি অনেক নিশ্চিন্ত হতে পারি। তুমি আমাকে সেই ব্যারিস্টারের মানুষ সাথে 2 পয়সা রোজগার করে এবং সেই জায়গা থেকে তুমি ওদের বাড়ি আনাগোনা করো, তাদের মধ্যে পাঠান না তুমি তোমাদের সাথে পছন্দ করবে। অতীতের বা তাদের এখানে একবার চিন্তার কোনো কথা করবে না, বলতে গেলে আগুন হয়ে উঠবে। ছেলে ভবিষ্যতের কথা সমস্ত কথা ভাবতে হয়। ওই কি বলে আজকে আমি কোথায় ওই তোমাদের এখানে তোমার কী করতে হবে, এদের মধ্যে আজকে আমি অতীতে সকল গরুর চামড়া খাবে না, খাওয়া নয় তুমি যখন নষ্ট করে। আচ্ছা তোমার কিছু বিদে করো মিস্টার ভাই, তুমি আপনার কাছে আমার কাছে অনুরোধ আছে, তুমি আমাকে অনুরোধ কী বলুন, আপনারা এত সেবা 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 করবো আর নিজে একবার অসাধ্য বোধ করে আজকের মতো আপনাকে সতীশকে মাফ করবেন। ইনি আজকে করে আজকে বড় শোচনীয় দুর্ঘটনা। আজকে আমি যদি আপনাকে দয়া করে যদি আমাকে এই শুট করতে দেয়, আজকে আমি ওই টাকা চুরি রোজগার আসবে এবং আমাদের দিকে স্বর্গের মতো সূর্যচন্দ্র তারা এবং রাখি থাকবে এবং তাদের সব কিছু থাকবে, ছায়ের মধ্যে থাকবে। দয়া করে মূল্যবান ওই সতীযোগ্য শুনছো, কেবল কাপড়ের ঘাঁটি নয়, তুমি কথায় মিথ্যে করবে, তুমি নিজের আদর্শ করবে, নিজেতেই ইংরাজি থাকবে, তুমি আমার কখনো পারবে না মিস্টার। আমি আপনার সময় কখনো বাঙালি হবে না, কেউ ছিল না, আজকে আমি বাঙালিদের সঙ্গে মিশি না। ওই নিয়ে রীতিমতো সভ্য হতে গেলে অসাধ্য করতে হয়, আর তুমি বোধ হয় তুমি চেষ্টা করবে না ইত্যাদি সম্বন্ধে তোমাকে যে কোনো রকম ধর্ম জ্ঞান সাথে আসা হয়। অতীত বলে জিজ্ঞাসা পেতে আজকে তোমার কাজ পর্যন্ত বুঝতে পারলাম না, আজকে আমাকে ওদেশে মনে মনে আসতে তো আমি আমাকে মুশকিল হয়েছে। তুমি আমাকে কিছু এখানে এসে সুস্থ মনে রাখতে রাখতে পারো না, কেবলই মনে হয় যদি আমাকে যদি এর ওপর দিয়ে যদি গেছে তাহলে হাঁটুর যদি আজকে আমি জানতে পারবো অনায়াসেই তুমি এই ফুর্তির সঙ্গে যখন তুমি আমাকে হতে সেখানে তোমাকে মনের কোনো খেদ নেই। আর নিজেদের তোমার সাথে হৃদয় বিদীর্ণ হয়ে গেল, কোথাও হৃদয়ে সন্তানের জগতে কোথায় কী আছে তাদের বাড়ি ছাড়া সত্যিতে আমার হৃদয়টা খুব আদি থাকতে হবে, তবে তোমার কোনো কথা বলতেই পারবো না। তাদের মধ্যে আজকে তুমি আমাকে বিশেষ পোস্টায় পেয়ে গেল, আজকে ভালো এই ভরসাটা তুমি একটু কেক খেয়ে যাবে, তুমি পরে বিশেষ মিষ্টান্ন খাবো না, আমার শরীরটা আমার কথা শোনো, তুমি আমার শরীর নষ্ট করো না, দিয়ে আগে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দাও। কোনো জগতের মধ্যে সেটা সন্দেহ নেই, সেটা শরীরে কোনো বুঝিয়ে ফেরাবার সুবিধা হয় না। তাই বলতে আজকে আমি তুমি বড় ব্যবহার করতে বেছে নাও, বয়স হয়েছে যখন তোমার ভালো নয়, তাহলে তুমি আমাকে আমি তো তাদের কিছুই পারবো না। তার মধ্যে অবস্থা থাকে বললেন, তখন নির্দয় একজন বললেন, নির্দয় আমি যদি তোমার যদি সহ্য করি তাদের ভগ্নি যদি তুমি ভগ্নিপতি খাওয়াতে সহিষ্ণুতা চলবে না, আমার সেই ব্যাপারটা কীরকম করিনি। খোদার বললো আজকে আমি একটু কাপড়ের শখ আছে, 5 জায়গায় মিশাতে আরম্ভ করেছে, আর তুমি চাটনি আর তুমি আমাকে চাটনির কাপড় পাবে, শৃঙ্গি পোতাকে দুপক্ষে এই ধুতি চাপড় এই বাইরে খোদার বললো আজকে আমি বুড়ো বয়সে ক্ষমতা করবে কেন, তাহলে ভেবে দেখো সেটাকে আমার কিছুকাল হইতে সভ্য জগতে আক্রমণ করিতে থাকবে। মন তো সে জগতার মাল মশলা নিজের খরচেই জোগাবেন এবং যে দিতে পারবে তোমাদের সভ্যতারা এড়ে যদি আসবে, এখন তোমাকে দিকে যাবে বললে তোমার দেশের কথা বলে থামবে না। তাই কথা বললো আজকে ভাই তুমি তোমার ছেলেদের আবেদন তো আর পারি না, সেই ভালোরই মাথায় তুমি আজকে তোমার উপযুক্ত কাপড় থাকবে না, বড় মুশকিল। আমি প্যাকিং করেছি বাড়িতে ওর জন্য। দিতে পারে সাহেব বললে এই কাপড় তো আছে, মন্তব্য দেখ কাপড় নিয়ে যা, এখানে নিয়ে যা, দেখে আমি যদি কাপড় বুঝতে পারি তাই দেবে থাকবে, আমি এসে থাকবে, আমি তোমাকে আপনার ইচ্ছে মতো চলতে পারবে। খোদার বললো আজকে আমি অবাক কাণ্ড এরকম কী আমি কি তোমার বেঁচে সুখ নেই, নিজের কোথায় আছে। খোদার বললো আজকে আমি তোমাকে ভালোভাবে কোথায় তুমি হাজারে এরকম হয়ে গেল, পরামর্শ করবে রোজ একই ভাত ডাল খাইতে হবে না, তুমি কোনো মাছ রান্না করে পারবে না, হজমও হবে না, মাত্র ভালো করে খাওয়া হবে, তুমি আমাকে সে বলবে না একসঙ্গে সেই সম্বন্ধে দিদি ভালো বোঝাবেন। ঘরে কখনো কান্না কখনো হাসি, কত রকমের শখ ছিল তাকে নেই বেশ আছি।
এই বলবো যে ঠাকুরের দিনে তুমি মানবন্ধন করতে পারা যাক। আজকে যখন তুমি আমাকে রাগ করবে না, তুমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও, এখান থেকে সব সকল কথা নয় নিয়ে যাবে। তাই বললো আজকে তুমি তোমার আমার জন্মদিনে তুমি আমাকে এমন দামি জিনিস দিল, আমি যাকে তুলনা তুমি করেছিল এমন জিনিস বেশি জিনিস বলে ফেলে নাকল। সে বললো আজকে আমি প্রতিবারে যেহেতু ভবিষ্যতে পক্ষবাদী যাও, তুমি তোমার সঙ্গে কথা বলতে যাও, আর আজকে মাপ করো, আজকে তুমি আমি চুপ করে শুনবো। আর যদি দেখো সত্যি হিসেবে তোমাকে নির্বাচনের মধ্যে তুমি একটা দামি ব্রেসলেট পাঠিয়েছো, তুমি আমাকে এখানে থাকবে আর তুমি নেকলেসে পাঠাতে পারবে না, তুমি লোকের বিচ্ছিন্নতায় থাকবে, সে অবশ্য তোমার জন্য তুমি রাগে চলে গেলে। আর তুমি আমি 7 জন্মের কোনো দরকার নেই, আর এতে ফিরে আসবে যেতে হবে। অজিত বেলে আজকে আমাকে রবীন্দ্র বহাদুর দেখবার জন্য আমার কাছে দানের কোনো মূল্য নেই। সতীশ বললে আজকে আমি তোমাকে বললে আজকে আমি তোমাকে যখন তখন চলে গেলে যখন কিছু জানি আরম্ভ করি, তোমার মনে লাগে তোমার এতদিনে এত কিছু পদে যখন মাত্রা ছিল, আমার চুপ করে থাকা উচিত নয়। এই নাও তোমার দেখলে, সতীশ বললে তোমার দেখলে রাস্তা থেকে ফিরে দাও, আমি যখন ফিরে দেবো রাস্তা তোমাকে ছেলেবেলা থেকে যাবে, আমার কাছে দাঁড়াবে, তুমি আমাকে বলো আমার কত টাকা চাই। তুমি সতীশ বললে নরেন বুঝি বললো আজকে না আমার মুখ দিয়ে দেখতে পাচ্ছি না, আমার জন্য তুমি এমন কেন ভাবছো কেন। সতীশ বললো আজকে আমি নিজের গ্রামের ছেলে মানুষের জন্য ইচ্ছা করে আজকাল রান্দি আকাশে অবকাশ করি অন্তত সেই শিক্ষকরা করার সুখ ভোগ করতে হবে। আমার পক্ষে সেই দুঃসাধ্যের আমি তো আর পরবার ভোগ করতে পারবো না, আমার পক্ষে দুঃসাধ্য কোনো তোমার জন্য চাই না। তুমি যদি নন্দী নকল করে তাহলে তুমি আমার পক্ষে মর্মান্তিক হয়, তাহলে তুমি আমার কথা শুনবে, আবার তোমার কথা নেয় তোমার সঙ্গে ওরকম করে এরকম জিনিসটা নাও, আবার যদি আমাকে ফেরত দিতে নিতে যাবে নেকলেস গলায় পরিয়ে রাখো, আর দম বন্ধ করে মরাই ভালো। সেই জন্য তুমি আমাকে মারা থেকে মনে মনে বলবে আজকে তোমাকে ছেলে দেনা হচ্ছে ক্ষতি, সে যে কোনো কথা মনে পড়ছে না, তাই ছেলেকে নিয়ে অনেক দিন হাতে জানাবে। আবার ঘরে সে বললো যে তুমি আমাকে দামি তুমি বাজারে ফুল দিয়ে যাবে, আর তুমি বলে আজকে তোমার নন্দী সাহেবের পাঠার আবৃত্তি করো। এবার দেখো তুমি কেমন কতদূর অগ্রসর হলো। আজকে তোমাকে কানের কাছে বলবো আর কি হতে পারে, তোমার কি 5 মিনিটের সময় নেই, তোমার কাছে একটুখানি বলবে ভূমিকাটা মন্দ নয়, আজকের মতো এইটুকুনি থাক, বাকিটুকু আবার একদিন হবে। তুমি আমাকে বলতে শুরু করে দিয়েছো, আমি আর তোমার কথা শুনবো না। আজকের গল্পটার নাম ছিল ইচ্ছে। নমস্কার, আজকের গল্পটা হচ্ছে আজ সতীশের মাসিক হুকুমার ও মেসমশাই হসদরবাবু আসেছে। সতীশের মা বিশ্বব্রত তাদের অভ্যর্থনা করলে এসো দিদি, বসো, কোন পূর্ণ রামেশ্বর দেখা পাওয়া গেল। দিদি আসলে তোমার আর দেখতে পাবো না জোর নেই হসদরবাবু, বুঝতে পারবে দিদি শাসন কীরকম কড়া, দিনরাত্রি চোখে চোখে রাখেন এবং হুকুমার তাই বলে এরকম যত্ন করে নিশ্চিন্ত মনে ঘুমোতেও পারেন না। বিমুখত নাম ডাক শোনেন হুকুমা সতীশের শিশি কাপড় সিজিয়ে কী রকম ধুতি পরে স্কুলে বিদ্যুৎবাবু সব কিনে নিয়ে যাবে, কী হইবে বিধিমুখী সে কোনো কাজে ছিঁড়ে ফেলে যে হুকুমার, তাই ছেঁড়া বই এলে মানুষের গায়ে কাপড় কদিন থেকে, এবং তাই মধ্যে নতুন ফ্রক কিনতে নেই, এবং তার কারণে সকলেই অনার্থী স্ত্রী এই জন্য দিদি তোমার ছেলের গায়ে সভ্য কাপড় দেখলে আগুন হয়ে ওঠে, নেমে আমাদের থাকতে না। বোধ হয় আমার ছেলেকে লোকের গায়ে কোমরে হুঁসি বাড়বে, স্কুলে পাঠাইবে, মাগো এই ছাড়া কখনো দেখিনি। কুমার মিছে ওড়না থেকে আজকে আমি সে খেলা থেকে গেলে ইচ্ছা করলে সে বললে আজকে রবিবার তুমি আমার বাড়িতে বসো।